জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ। জামাত ইসলাম নাম দিয়ে জামাতের নেতৃত্বে যারা রয়েছেন, জামাতের আমির পরিষ্কার বলেছে যে তারা ইসলামের নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না। তারপর হিন্দু তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণ নন্দী, তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল তখন তিনি বলেছেন জামাত ইসলাম তো ইসলামী দল না, আপনারা এটাকে ইসলামী দল বলে এটাকে ছোট করেন কেন? জামাতের আমির বলেছে তারা ইসলামের নীতি আদর্শ শরীয়ত অনুযায়ী দেশ চালাবে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সে তো আপনারা জানেন আমেরিকার দূতাবাসে বসে সেখানে আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসকে দেখেছি যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক কেউ কিন্তু কখনোই, যতই আমেরিকা ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য, কিন্তু আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই, বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে। কিন্তু আজকে আফসোস, ইসলামের নাম দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সে যাইয়া ইসলামী আন্দোলনের ব্যাপারে উগ্রবাদী জঙ্গিবাদী আমেরিকার কাছে বলে আসে। আমরা ধিক্কার জানাই। আমরা কি আসলে জঙ্গিবাদী? আমরা কি উগ্রবাদী? আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, আজকে প্রায় 38 বছর শেষ হচ্ছে। এই 38 বছরের ভিতরে আমাদের কার্যক্রম আপনারা দেখেছেন, আমাদের ভিতরে কোনো উগ্রতা ছিল? বরঞ্চ আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে যখন এই দেশের ভিতরে অরাজকতা চলছে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের তারা কিন্তু তাদের জান মাল ইজ্জত বাড়ি ঘর সব হেফাজতের জন্য আমরা পাহারাদারের দায়িত্ব পালন করেছি, পাহারাদারির দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সহযোগী সংগঠনগুলো করোনাকালীন সময় যখন বাপ ছেলেকে ফেলে রেখে পালায়, যখন স্ত্রী স্বামীকে রেখে পালায়, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে তখন সেই যে করোনার সময় যারা মারা গেছিল তাদেরকে আমরা দাফন কাফন জানাজা কবর খোদা দাফনের ব্যবস্থা করেছি। এরপরে আপনি দেখবেন যত বন্যা কবলিত এবং যত দূর সময় ইসলামী আন্দোলন কিন্তু তখন মানুষের পাশে খাদেম হিসেবে দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলন উগ্র বলা হয় কেন? আমরা তো এই কথা বলতে পারি না। জামাতের আমির যেরকম বলেছিল, বে ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা এখন তোমরা আসো, তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষ বেপরদা মেয়েদের সাথে। এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না। আচ্ছা, মেয়ে এবং ছেলেদের ভিতরে চলার পার্থক্যটাকে আমরা করছি না আল্লাহ করছি? তাই আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহ। তাইলে এই বৈষম্য কি আল্লাহ করছে? আল্লাহ মাফ করুক, তাহলে ঈমান থাকবে? মেয়েরা মেয়েদের অবস্থানে থাকবে, ছেলেরা ছেলেদের অবস্থানে থাকবে। মেয়েদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে ইসলাম। এই জন্য আমি বলবো যে এই ধরনের আচরণ তো আমরা করতে পারি না।